রোজা একেবারে ঘরের দরজায় কড়া নাড়ছে। প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু রমজানকে ঘিরে কাজকর্ম সব শুরু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রোজাকে ঘিরে আমার ঘরে কিন্তু চলছে রোজার প্রস্তুতি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাজনা পাতাগুলো রোদে দিয়েছি আর দারুচিনি ধুয়ে এরপরে রোদে শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে। রমজান মাসে কিন্তু এ ধরনের মশলার ব্যবহার একটু বেশি হয়ে থাকে। আর আজ আপনাদের সাথে শেয়ার করব আমি রোজার আগে খুব বড় ধরনের একটা ক্লিনিং হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। তো আজ আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করব, তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এদিকে হচ্ছে আমি বারান্দায় চলে আসলাম, আমার গাছগুলোতে সকালবেলায় পানি দিয়ে নিচ্ছি। এতটাই কাজের প্রেশার সংসারে, যার জন্য হয় কি সমস্ত কাজ কিন্তু একসাথে করে নেওয়া যায় না। তো একটু একটু করেই কিন্তু করে নিচ্ছি। আর যেহেতু আমি একটু সিক, তো যাই হোক গাছগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে অফ ক্যামেরায় আমি আমার নাস্তাটা সেরে নিয়েছি। ভিডিও করতে গেলে দেখা যায় কি অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে হচ্ছে ল্যাপটপে আমার ভিডিওটা অন করেছি, কারণ হচ্ছে কমেন্টে আপনাদের রিপ্লাই করব আর সেই সাথে আপুদের ভিডিওগুলো কিন্তু একে একে করে দেখে নিব। সেজন্য আমি করি কি ল্যাপটপ অথবা ফোনে আমি ভিডিওগুলো অন করে রেখে তারপরে কিন্তু আমার কাজগুলো করি। এতে হয় কি যে সময় এবং কাজ দুটাই কিন্তু হয়ে যায় একই সাথে। ইউটিউবে অনেক কিছুই কিন্তু শেখা যায় আপুদের ভিডিওগুলো দেখলে। তো এই আপু হচ্ছে নিমকি বানিয়েছিল, তো একদমই শেষ পর্যন্ত দেখেছি। হয়তো কোনো একদিন নিমকি বানিয়ে নিব। নিজ হাতেই কিন্তু এই যে পর্দার এই বেঁধে নেওয়াটা করে নিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আমি তো নাস্তা করে নিয়েছিলাম খুব ভোরে, যেহেতু উঠেছি, তো হাজব্যান্ড উঠেছে মাত্র, আবার তার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো যাই হোক এরই মধ্যে কিন্তু রোজাকে ঘিরে অনেক প্রস্তুতি নিচ্ছি আমার ঘরে। তো এখানে হচ্ছে মটরশুঁটি এনেছিল 2 কেজির মতো, তো এগুলো হচ্ছে ফ্রোজেন করব। এখন কিন্তু মটরশুঁটি খুব একটা পাওয়া যাচ্ছে না। রোজাতে পাওয়া গেলেও কিন্তু মটরশুঁটির দাম অনেক বেড়ে যাবে, সেজন্য কিন্তু এই 2 কেজি এনে আমি একটু ফ্রোজেন করে রাখবো। আর এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার করে নিচ্ছি। অসময়ে আচার বানাচ্ছি অনেকেই ভাবতে পারেন। তো এটা হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল। জলপাই যখন বাজারে উঠেছিল তখন কিন্তু আমি অনেক বেশি অসুস্থ, আমার হাতটা ভাঙা ছিল, তো প্লাস্টার করা ছিল হাতটা। এর জন্য কিন্তু জলপাইয়ের আচার এবছর করা হয়নি ঠিকই, তবে জলপাই কিনে সেটাকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। আর যেহেতু আমি ফ্রিজটা ডিপ ক্লিন করব, তাই কিন্তু জলপাইগুলো আগে থেকে বের করে নিয়েছি। তো ফ্রোজেন করে রাখলে হয় কি পরবর্তীতে কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু খাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আচারগুলো কিন্তু আমি করে নিচ্ছি। এখানে টক ঝাল মিষ্টি করে আচারটা করব। তো এখন জাস্ট পাঁচফোড়নের গুঁড়া আর মরিচ গুঁড়া দিলে আমার আচারটা রেডি হবে। এদিকে রান্নার জন্য খুব সকাল সকালে কিন্তু সবকিছু বের করে নিয়েছি, যেহেতু ফ্রিজটা আজকে পরিষ্কার করব রোজা উপলক্ষে, সেজন্য কিন্তু রান্না চড়িয়ে দিয়েছি। কারণ ফ্রিজটা যদি পরিষ্কার করতে যাই এদিকে রান্না বান্না কিন্তু দেরি হয়ে যাবে। এর জন্য আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করছি। মোটামুটি মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো উপর থেকে আমি জিরা টালা গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো পাতলা ডালও করে নিচ্ছি অপর চুলাতে, আর করব ভাত।
সংসারের কাজ যতই হোক না কেন যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটা স্বস্তি লাগে। রান্না বাড়ার কাজ শেষ করে চলে গেলাম হচ্ছে ফ্রিজে সবকিছু বের করতে। ফ্রিজে কিন্তু তেমন কিছু নেই, এখনো রোজার বাজারটা করা হয়নি, যার জন্য কিন্তু আজকে ফ্রিজটা একদমই ডিপ ক্লিন করে নিচ্ছি। ফ্রিজটা আমি যেভাবে ক্লিন করি তো সেটাই আজকে টুকটাক শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি ফ্রিজটা পুরোপুরি খালি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে বডিতে যে আমি ম্যাগনেট লাগিয়েছিলাম ফুডসের তো সেগুলো কিন্তু খুলে নিচ্ছি। যেহেতু ডিপ ক্লিন করব তো সমস্ত কিছু কিন্তু আগে সরিয়ে নিতে হবে। তো এই যে ফ্রিজের গায়ে যে ম্যাগনেটগুলো দেখছেন এগুলো কিন্তু আমার অনেক শখের। তো এগুলো আমি অনেক কষ্টে কিন্তু কালেকশন করেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ম্যাগনেটগুলো। আর মিররটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আমার হেল্পিং হ্যান্ড আমাকে একটু একটু করে সাহায্য করছে। আর এগুলো হচ্ছে চিকেন কিউবগুলো, তো এগুলো কিন্তু এভাবে পড়েছিল, এখন এগুলো একটা বয়ম করে রেখে দিব। ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমি নিজেই করে থাকি, তো আজও তা ব্যতিক্রম হবে না। যতটুকু আমি করতে পারবো না সেটাই আমি হেল্প নিচ্ছি, আর বাকি ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু আমিই করব। মটরশুঁটিগুলো বেছে নেওয়ার পরে কিন্তু ফ্রিজে রেখেছিলাম, কারণ এগুলো আমি একটু সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করব। তো যাই হোক, এখন হচ্ছে আইসগুলো সরিয়ে নিচ্ছি, কারণ ভেতরে থাকা স্ট্যান্ডগুলো বের করে ডিপ ক্লিন করতে হবে। রাতে ফ্রিজটা অফ থাকলে কিন্তু আইসগুলো গলে যেত, এতটা কষ্ট হতো না। তো আমার যেহেতু মনে নেই তাই সকালে উঠেই কিন্তু ফ্রিজটা অফ করেছিলাম। তারপরে অনেকটা আইস রয়েছে, আমার এই ফ্রিজটা কিন্তু খুব বেশি আইস হয়, খুবই বিরক্ত লাগে। আমার ভুল হয়ে গিয়েছিল যখন কিনেছি, তখন হচ্ছে নন ফ্রস্ট কিনলে কিন্তু অনেক শান্তি পেতাম। ফ্রিজটা কিন্তু মোটামুটি ফাঁকা ছিল, কারণ হচ্ছে রোজার বাজার এখনো করা হয়নি। তো মাছ মাংস রোজার বাজারগুলো কিন্তু শুক্রবারে করবে বলেছে হাজব্যান্ড, সেজন্যই আজকে আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। রোজাকে ঘিরে কিন্তু সংসারে অনেক কাজের প্রেশার পড়েছে, তাই একটু একটু করে কিন্তু এগুলো করে নিচ্ছি, একবারে করে নেওয়া কিন্তু সম্ভব না। তো যাই হোক, আইসগুলো ভেঙে নিয়েছি, এখন বেলচার সাহায্যে আইসগুলো উঠিয়ে নিব। সাইডে থাকা যে পকেটগুলো ফ্রিজের, তো এগুলো না আমি নতুন অবস্থাতেই খুলতে পারিনি, তাই এভাবেই ক্লিন করে নিই। তো ক্লিনিংয়ের জন্য আমি যে মিশ্রণটা বানিয়ে থাকি সেটা তো আপনারা জানেন, ভিনেগার আর হচ্ছে ভিম লিকুইড, সেই সাথে খাবার সোডা, এটাই হচ্ছে আমার ম্যাজিক ক্লিনার। তো যাই হোক, ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজার করবে তখন কিন্তু আবার গুছিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি যেভাবে রেখেছি এভাবেই থাক, পরবর্তীতে বাজার করবার পরে আমি আবার গুছিয়ে নিব। গত ভিডিওতে সকালে আমি যে জুস খাই বিটরুট দিয়ে, তো সেটার রেসিপি চেয়েছেন, তো অবশ্যই সেটা শেয়ার করব। আপনারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন আমার চ্যানেলে, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি। তো যাই হোক, ডিপ ফ্রিজটা কিন্তু আমার মোটামুটি বড়, আমার যেহেতু একটা ফ্রিজ এটা দিয়ে চলতে হয়, আর বক্স করে রাখলে কিন্তু ফ্রিজটা ভালোই ক্লিন থাকে। এভাবে গুছিয়ে নিয়েছি আমি ডিপটা, পরবর্তীতে বাজার আনলে সেটা তখন শেয়ার করব। এখন ম্যাগনেটগুলো সাজিয়ে নিচ্ছি। তো ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।